হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি আজকে ডিনারের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খিচুড়ি কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওতে দেখবেন। বৃষ্টি ওয়েদারে কথাগুলো হয়তো আস্তে শোনা যাবে, বৃষ্টি পড়ছে তার জন্য খিচুড়ি খেতেই ভালো লাগবে। বৃষ্টির ওয়েদারে আমি খিচুড়ি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, রেসিপি পাওয়ার জন্য। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমার নতুন ফেসবুক পেজও খোলা আছে, আপনারা একটু ফলো করে দেবেন। আমি খিচুড়িতে জিরে দিব, তার জন্য আমি আগে থেকে জিরেটাকে ভেজে নিচ্ছি। খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। লঙ্কাগুলো লালচে কালার হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর আদা আগে থেকে বেটে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ 2 চামচ। লঙ্কা 2 চামচ দিয়ে দিচ্ছি। যে যেমনভাবে লঙ্কা খাবে খিচুড়িতে তেমনভাবেই লঙ্কা দেবে। আমি 2 চামচ খিচুড়িতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেন বেশি দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর নারকেল কুচি দিয়ে দিচ্ছি, ছোলা নারকেল কুচি। এরপর দিয়ে দিচ্ছি আলু। বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম ভাজা। দিয়ে দিচ্ছি মুগ ডাল। এইভাবে আমি সব উপকরণ দিয়ে আমি 5 মিনিট নেড়ে নিচ্ছি। জল দেব না, জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খিচুড়িতে মশলা সমেত সব সবজি ভেজে নিয়েছি, মশলা কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জল 2 চামচ আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিয়েছি, যেহেতু রান্না করতে করতে অন্ধকার হয়ে গেছে আমার খিচুড়িতে। ওদিকে ডাল ছিঁড়ে গেছে, আমি ওতে চাল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালগুলো ছিঁড়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চাল। খিচুড়ি রান্না করতে প্রায় 1.5 ঘন্টাই লেগে যায়। চালগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি।
চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, মাঝে মাঝে আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি, কড়াইতে যাতে না বসে যায়। চালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ছিঁড়ছে না, তার জন্য আর একটু ফুটিয়ে নিচ্ছি চালটা ছিঁড়ার জন্য। যতক্ষণ না চালটা ছিঁড়ছে এইভাবে আমি ঘাঁটতে থাকলাম, কড়াইতে না বসে যায় যাতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এইভাবে 5 মিনিট ধরে চালগুলোকে ঘেঁটে নিচ্ছি ভালো করে। চালগুলো ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এতে চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও চিনি দিতে পারেন, কমও দিতে পারেন। বন্ধুরা, আমি চিনি দিয়ে আবারও ঘেঁটে নিচ্ছি। এইভাবে আমি দুধটা বসে যাতে না যায়, আমি এইভাবে ঘেঁটে নিচ্ছি। বন্ধুরা, আমার খিচুড়িটা জল জল ভাব ছিল, পরপর শক্ত হয়ে যাচ্ছে। আমার খিচুড়িটি বানানো হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। বাড়িতে কার কেমন হলো খিচুড়ি আমাকে কেমন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক চ্যানেলটিকে আমার ফলো করে দেবেন। বন্ধুরা, আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আমি ওতে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজে রেখেছিলাম, গুঁড়ো করে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপরে। পুরো আমার খিচুড়ি বানানো হয়েছে, আমি নামিয়ে নিচ্ছি।